স্বাস্থ্য ভাইরা আমার উপরে খুব হামলা শুরু করছে। আর এই প্রতিবন্ধী ছেলেরে কালকে হেরা 30 জন মানুষ আসছে, মারছে ওই বিপত্তিরা। পিরোজপুরের জিয়াননগরে এক হতদরিদ্র শারীরিক প্রতিবন্ধী যুবকের পরিবারকে বসতভিটা থেকে উচ্ছেদ করতে হামলার অভিযোগ উঠেছে। শনিবার বিকেলে উপজেলার পশ্চিম চরবলেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে। হামলার প্রতিবন্ধী যুবক সহ তার মা ও স্ত্রী আহত হয়েছেন। ভুক্তভোগী ফজলুর ব্যাপারী দাবি, দাদির কাছ থেকে ওয়ারিশ সূত্রে পাওয়া জমিতে রেড ক্রিসেন্ট সোসাইটির সহায়তায় একটি বসতবাড়ি নির্মাণ করেন, কিন্তু তার চাচার পরিবার এই জমি নিজেদের দাবি করে ফজলুর পরিবারকে উচ্ছেদের চেষ্টা করছে। সে ধারাবাহিকতায় স্থানীয় দুষ্ট প্রকৃতির লোকজন নিয়ে উচ্ছেদের উদ্দেশ্যে তার বাড়িতে হামলা করেছে বলে অভিযোগ তার। এই ঘটনার পর অভিযুক্তদের বিরুদ্ধে জিয়াননগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলেও জানান তিনি। ভুক্তভোগীর পরিবার সদস্যরা অভিযুক্তদের দ্রুত গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং জমি সংক্রান্ত বিরোধের সুষ্ঠু সমাধান দাবি করেছেন। আর এই প্রতিবন্ধী ছেলেরে কালকে হেরা 30 জন মানুষ আসছে, মারছে ওই বিপত্তিরা। আমার শাশুড়ির জায়গা এই যে আমি পাবো সেইখানে আমরা দখল করছি। তারপর হেরা বলছে যে ঘর দিয়ে নামাই দিবো, গাড়ি ঠেঙ্গা লই আইয়া আমার পিটাপিটি শুরু করে দিচ্ছে। আর চাই বিচার চাই আমরা যে এটা সমাধান করবেন, আমার ছেলে যেন যেভাবে এই জায়গায় শান্তিতে থাকতে পারে এইটা ব্যবস্থা আপনারা করবেন। আইসা এই ঘর বাড়ি পিড়াইয়া ভাঙতে চায়। তারপর আমার স্বামী ঠেয়াইতে গেছে, আমার শাশুড়ি ঠেয়াইতে গেছে, তারপর যাইয়া তাগো মারে। তারপর আমি গেছি ধরতে, আমারেও তলপেট পাশাইয়া ঘাদেছে, তারপর আমারে ঘুষাইছে, অনেক মারধর করছে। আমরা অনেক অসহায় থাকি। তারপর এই ফ্যামিলি সহ অনেক কষ্ট হয় আমাদের। তারপর এই আর আমরা বিচার চাই। এলাকাবাসী ও এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, একটি অসহায় প্রতিবন্ধী পরিবারকে উচ্ছেদের চেষ্টা অত্যন্ত অমানবিক। স্বাস্থ্য ভাইরা আমার উপরে খুব হামলা শুরু করছে। তাই আমি একটা ঘর পাইতেছি ওই সরকারি ভাবে থেকে। এরপরে আমার এই জায়গা আইয়া এত বছর ধরে আমি তো বলতে পারবো না, এখন আমি তো রয়েছে এতদিন মানুষের বাড়ি, তারপরে এখন আইসি পারে, এখন এই ঘরটা যখন উঠান ধরছি তখন আমার স্বাস্থ্য ভাইরা আইয়া আমার মায়ের ধরে হামলা করা শুরু করছে। মারছে আমার স্ত্রীরে আর আমারে আর আমার আম্মুরে। আরে বিচার চাই। আমরা দেখছি প্রতিবন্ধী ফজলুরে আইয়া ওরা আবার দাদির সত্য পাইবে, তখন আইয়া ওরা হইলো ভূমিহীন, ওরা কোনো জায়গা নাই, জমি নেই, কিচ্ছু নাই, আর বাপের কিচ্ছু নাই। আর দাদির সত্য পাইবে, হ্যাঁ নেও ঘর উঠেছে। তখন কাল 30 জন মানুষ আইয়ে দেখছি ওরে মায়ের দৌড় করছে, ওর বউরেও মারছে, তারপর আর মায়েরও মারছে। মারিয়ে দরিয়া সব ভাঙ্গিয়া চুরিয়া উল্টই মুল্টইয়া হালাই থইয়া টইয়া হেরা যে আইসে মানুষজন বেশি দেখছে, এই আবার চলে গেছে। নামাজ শেষে যখন চিল্লি শুনে আমরা ঘটনাস্থলে যাই, সেখানে গিয়ে দেখি লোকমান ব্যাপারী এবং তার ছেলে জাফর এবং তার স্ত্রী এবং আরো প্রায় 25-30 জন লোক সেখানে সমবেত হয়েছে। ফজলু এই প্রতিবন্ধী ছেলেটা যে ঘর উঠাইতেছিল ওইখানে তারা হামলা চালায়, ফজলুকে মারে এবং তার স্ত্রী এবং তার মাকে মারধর করে। আমরা এবং অন্যান্য লোকজন ঘটনাস্থলে চলে আসার পর এরা পালিয়ে যায়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ। আসসালামু আলাইকুম। প্লিজ। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া ওই যে ওই ব্যাপারে একটু বক্তব্য, মানে কি ব্যবস্থা নিয়েছেন আপনারা যেহেতু অভিযোগ পেয়েছেন? আমরা লিখিত অভিযোগ পেয়েছি, আমি একজন অফিসে ইনভেস্ট করছি, বিষয়টা খতিয়ে দেখে আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করতেছি।